মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর 2026 হতে চলেছে এমন একটি মাস যেখানে একদিকে থাকবে নতুন সুযোগ, অন্যদিকে থাকবে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা। কোনো পুরনো আটকে থাকা কাজ হঠাৎ গতি পেতে পারে, আবার এমন কোনো সিদ্ধান্ত সামনে আসতে পারে যেটা আপনার আগামী কয়েক মাসের ভবিষ্যৎ বদলে দিতে পারে। নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে। আজকে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর 2026 মাসটি কেমন যাবে সেই সম্পর্কে। বিশেষ করে মাসের মাঝামাঝি এবং 18ই সেপ্টেম্বরের পর মঙ্গলের অবস্থান পরিবর্তন মেষ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বৈদিক গোচর অনুযায়ী 18ই সেপ্টেম্বর মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে। তাহলে প্রশ্ন হলো, সেপ্টেম্বরে মেষ রাশির চাকরি কেমন যাবে, ব্যবসায় লাভ হবে কিনা, অর্থ আসবে কিনা, প্রেমের সম্পর্কে কি ঘটবে, বিবাহের যোগ আছে কিনা, আর কোন সময়টা হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মেষ রাশির জন্য সেপ্টেম্বর মাসকে বলা যায় পরিবর্তনের মাস। মাসের শুরুতে আপনি হয়তো কিছু বিষয় নিয়ে দ্বিধায় থাকবেন, কোনো কাজের ফল পেতে দেরি হতে পারে, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে আসতে শুরু করবে। বিশেষ করে 1 সেপ্টেম্বর বৃহস্পতি ও শনির মধ্যে ত্রিকোণ সম্পর্ক তৈরি হচ্ছে। বৈদিক জ্যোতিষের দৃষ্টিতে এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দায়িত্ব এবং ধৈর্যের সঙ্গে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখা যেতে পারে। অর্থাৎ সেপ্টেম্বর মাসকে আপনাকে একটি শিক্ষা নিতে সাহায্য করবে। দ্রুত ফল নয়, আপনাকে স্থায়ী ফলের দিকে এগোতে হবে। মেষ রাশির চাকরিজীবীদের জন্য সেপ্টেম্বর মাস বেশ গুরুত্বপূর্ণ। মাসের প্রথম দিকে কাজের চাপ বাড়তে পারে, কিছু অতিরিক্ত দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। প্রথমে মনে হতে পারে সব দায়িত্ব কেন আমার ওপরেই আসছে, কিন্তু এখানেই লুকিয়ে থাকতে পারে আপনার সুযোগ। কারণ আপনার কাজ যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে, তাহলে ভবিষ্যতে পদোন্নতি, নতুন দায়িত্ব অথবা গুরুত্বপূর্ণ প্রজেক্ট পাওয়ার রাস্তা তৈরি হতে পারে। তবে অফিসে অহেতুক তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। বিশেষ করে 18ই সেপ্টেম্বরের পর মঙ্গল কর্কটে প্রবেশ করায় রাগ, তাড়াহুড়ো এবং পারিবারিক বা মানসিক চাপের প্রভাব কর্মক্ষেত্রে পড়তে দেবেন না। অর্থের দিক থেকে সেপ্টেম্বর হবে মিশ্র কিন্তু সম্ভাবনাময় একটি মাস। আয়ের রাস্তা একেবারে বন্ধ থাকবে না, বরং কাজের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন সুযোগ তৈরি হতে পারে। যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন যোগাযোগ গুরুত্বপূর্ণ হতে পারে। তবে মাসের মাঝামাঝি থেকে খরচের চাপ বাড়তে পারে। বিশেষ করে বাড়িঘর, পরিবার, গাড়ি, ইলেকট্রনিক্স জিনিসপত্র, বাড়ির মেরামতি, এসব বিষয়ে হঠাৎ খরচ আসতে পারে। তাই সেপ্টেম্বরের শুরু থেকেই বাজেট তৈরি করে চলুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে তাড়াহুড়ো করবেন না। ব্যবসায়ীদের জন্য সেপ্টেম্বর মাসে নতুন যোগাযোগ এবং নতুন চুক্তি গুরুত্বপূর্ণ হতে পারে। পুরনো কোনো ক্লায়েন্ট আবার যোগাযোগ করতে পারে পুরনো কাজের জন্য। যারা অনলাইন ব্যবসা, কনসালটেন্সি, মিডিয়া, যোগাযোগ, শিক্ষা বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, তারা নতুন সুযোগ পেতে পারেন। তবে কোনো চুক্তিতে সই করার আগে সমস্ত শর্ত ভালোভাবে পড়ে নিন। মুখের কথায় বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না। এবার আসা যাক প্রেমের কথায়। মেষ রাশির প্রেমের জীবনে সেপ্টেম্বর মাসে আবেগঘন মুহূর্ত তৈরি হতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন কারো প্রবেশের সম্ভাবনা তৈরি হতে পারে। কেউ বন্ধুত্ব করতে পারে, আবার কেউ ধীরে ধীরে সেই সম্পর্ক অন্যদিকে এগোতে নিয়ে যেতে পারে। আবার পুরনো কোনো মানুষ হঠাৎ যোগাযোগ করলেও অবাক হবেন না। তবে সম্পর্কের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, অতিরিক্ত অধিকার বোধ সম্পর্কের ক্ষতি করতে পারে। যারা অলরেডি সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে মাসের দ্বিতীয়ার্ধে আবেগের ওঠানামা বাড়তে পারে। তাই সন্দেহ নয়, কথা বলুন। বিবাহের জন্য অপেক্ষা করছেন, তাহলে সেপ্টেম্বর মাস পরিবার বা পরিচিত মহলের মাধ্যমে কোনো প্রস্তাব আসতে পারে। যাদের আগে থেকেই সম্পর্ক রয়েছে তাদের সম্পর্কের বিয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে সেপ্টেম্বর মাসে শুধুমাত্র আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত না নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ভালোভাবে যাচাই করুন। পরিবারের ক্ষেত্রে মাসের শুরুটা তুলনামূলকভাবে স্বাভাবিক থাকলেও 18ই সেপ্টেম্বরের পর সতর্ক থাকা ভালো। কারণ মঙ্গল কর্কটে প্রবেশ করার ঘরোয়া বিষয় নিয়ে উত্তেজনা বা তর্কের প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে আমি ঠিক তুমি ভুল এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আপনাদের। পরিবারে আপনার একটি ছোট্ট কঠিন ভুল সিদ্ধান্ত বা ভুল বোঝাবুঝি অনেক দূর এগোতে পারে। তাই সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে যতটা সম্ভব শান্তভাবে কথা বলুন।
বাড়ি, জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা থাকলে সেপ্টেম্বর মাসে আলোচনা এগোতে পারে। তবে কাগজপত্র যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে আইনগত কাগজপত্র বিশেষজ্ঞ দিয়ে যাচাই করিয়ে নেওয়াই ভালো। স্বাস্থ্যের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য প্রধান বিষয় হবে স্ট্রেস এবং বিশ্রামের অভাব। অতিরিক্ত কাজের চাপ, অতিরিক্ত ঘুম, অনিয়মিত ঘুম এবং রাগের কারণে শরীর ও মনের ওপর চাপ বাড়তে পারে। বিশেষ করে সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে নিজের রুটিনের দিকে নজর দিন। নিয়মিত এবং পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত জলপান, পরিমিত খাবার এবং হালকা ব্যায়াম আপনাদের জন্য উপকারী হবে। কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এবার আমরা সপ্তাহ অনুযায়ী জানব সেপ্টেম্বর মাস মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই সম্পর্কে। 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত মাসের শুরুতে পুরনো কাজের চাপ থাকবে, তবে একই সঙ্গে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা তৈরি করতে পারবেন। 2 সেপ্টেম্বর শুক্র তুলায় প্রবেশ করছে এবং 7 সেপ্টেম্বর বুধ কন্যায় প্রবেশ করছে। তাই যোগাযোগ, সম্পর্ক এবং কাজের পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। তাড়াহুড়ো না করে পরিকল্পনা করুন। দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 8 তারিখ থেকে 14 সেপ্টেম্বর এই সময় কাজের ক্ষেত্রে গতি বাড়তে পারে। নতুন কোনো প্রস্তাব বা গুরুত্বপূর্ণ যোগাযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রেও এই সময় কিছুটা ইতিবাচক দেখা যেতে পারে, তবে অতিরিক্ত প্রত্যাশা করবেন না। সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 15 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। 17 সেপ্টেম্বর রবি কন্যায় প্রবেশ করবে এবং 18 সেপ্টেম্বর মঙ্গল কর্কটে প্রবেশ করবে, যার ফলে কাজ, পরিবার এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখা অত্যন্ত জরুরি হবে। রাগের মাথায় সিদ্ধান্ত নিলে পরে আফসোস হতে পারে। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ অর্থাৎ মাসের শেষ ভাগে 22 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পরিস্থিতি অনেকটাই পরিষ্কার হতে শুরু করবে ধীরে ধীরে। 22 সেপ্টেম্বর বুধ ও বৃহস্পতির মধ্যে শুভ সম্পর্ক এবং সংযোগ তৈরি হচ্ছে এবং 26 সেপ্টেম্বর বুধ তুলায় প্রবেশ করছে, যার ফলে আলোচনা, চুক্তি, যোগাযোগ এবং সম্পর্কের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সময় তৈরি হতে পারে। মাসের শেষে মনে হতে পারে এতদিন যে বিষয়টা নিয়ে চিন্তা করছিলাম এবার তার একটা পথ খুঁজে পাচ্ছি। বৃহস্পতি সেপ্টেম্বর মাস জুড়ে কর্কটে থাকবে এবং 3 এবং 20 সেপ্টেম্বর তার নক্ষত্রগত অবস্থানেও পরিবর্তন দেখা যাচ্ছে। মেষ রাশির জন্য এটি পরিবার, মানসিক নিরাপত্তা, ঘর এবং ভবিষ্যৎ স্থিতিশীলতার বিষয়কে গুরুত্ব দিতে হতে পারে। শনি মীন রাশিতে অবস্থান করছে এবং মেষ রাশি থেকে এটি দ্বাদশ অবস্থান। তাই খরচ, মানসিক চাপ, দূরবর্তী যোগাযোগ বা বিদেশ সংক্রান্ত পরিকল্পনার ক্ষেত্রে ধৈর্য দরকার হতে পারে। কিন্তু এই অবস্থান আপনাকে শিখিয়ে দিতে পারে কোথায় সময় এবং অর্থ ব্যয় করা উচিত আর কোথায় নয়। মঙ্গল সেপ্টেম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহগুলির মধ্যে একটি হতে চলেছে। 18 সেপ্টেম্বর মঙ্গল কর্কটে প্রবেশ করবে, ফলে সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের। এরপর আমরা নক্ষত্র অনুযায়ী জেনে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসছে এই সেপ্টেম্বর 2026 মাসটি। প্রথমে আমরা অশ্বিনী নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। অশ্বিনী মেষ রাশির প্রথম নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন কেতু এবং যার দেবতা হলেন অশ্বিনী কুমারদ্বয়। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সাধারণত দ্রুত সিদ্ধান্ত নেওয়া, নতুন কিছু শুরু করার সাহস এবং স্বাধীনভাবে কাজ করার প্রবণতা দেখা যায়। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর হতে পারে নতুন শুরু এবং পুরনো জটিলতা কাটিয়ে ওঠার মাস। মাসের শুরুতে কোনো পুরনো কাজ নিয়ে ব্যস্ততা থাকতে পারে, কিন্তু ধীরে ধীরে নতুন সুযোগ তৈরি হতে পারে। চাকরির ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে, কেউ আপনার কাজ লক্ষ্য করতে পারেন। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা নতুন সুযোগের সন্ধান পেতে পারেন। তবে অশ্বিনী নক্ষত্রের একটি সমস্যা হলো তাড়াহুড়ো, তাই কোনো সুযোগ পেলেই সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে তার ভবিষ্যৎ ভালোভাবে যাচাই করুন। আয় মোটামুটি ভালো থাকলেও অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের হঠাৎ কিছু খরচ বাড়তে পারে এই মাসে। বিশেষ করে বাড়ি বা পরিবারের কোনো প্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় হতে পারে। খরচ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি মাসের দ্বিতীয়ার্ধে। অবিবাহিতদের জীবনে নতুন পরিচয় তৈরি হতে পারে। কোনো বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের দিকে এগোতে পারে। তবে পুরনো সম্পর্কের কেউ ফিরে এলে আবেগের বশে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন। এরপর আমরা দ্বিতীয় নক্ষত্র অর্থাৎ ভরণী নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। এটি হলো মেষ রাশির দ্বিতীয় নক্ষত্র, যার অধিপতি গ্রহ হলেন শুক্র
এবং যার দেবতা হলেন যম। এই নক্ষত্রের মানুষ সাধারণত দৃঢ় মানসিকতার, দায়িত্বশীল এবং নিজের সিদ্ধান্তে অটল হতে পারেন। তারা জীবনের কঠিন পরিস্থিতি সামলে রাখার ক্ষমতা রাখেন। সেপ্টেম্বর 2026-এর ফল ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য প্রধান বিষয়গুলো হতে পারে সম্পর্ক, অর্থ এবং দায়িত্ব। মাসের শুরুতে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। কাজের জায়গায় আপনার দক্ষতা প্রকাশের সুযোগ আসবে। কোথাও গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য নতুন ক্লায়েন্ট বা নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি হতে পারে। তবে অংশীদারিত্বের ব্যবসায় সমস্ত বিষয় লিখিতভাবে রাখুন। ভরণী নক্ষত্রের জন্য অর্থনৈতিক দিকটি সেপ্টেম্বর মাসে খুবই গুরুত্বপূর্ণ। আয় বাড়ার সুযোগ থাকলেও পাশাপাশি খরচও বাড়তে পারে। বিশেষ করে পরিবার অথবা বাড়ির জন্য বড় কোনো খরচ আসতে পারে, তাই মাসের শুরুতেই সঞ্চয়ের পরিকল্পনা করুন। এখানেই বড় পরিবর্তন হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। অবিবাহিত ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ সম্পর্কের সূচনা হতে পারে। যাদের সম্পর্ক রয়েছে তাদের ক্ষেত্রে বিয়ে নিয়ে আলোচনা এগোতে পারে। তবে অতিরিক্ত অধিকারবোধ বা সন্দেহ সম্পর্কের মধ্যে দূরত্ব বা সমস্যা তৈরি করতে পারে। এরপর আমরা শেষ নক্ষত্র অর্থাৎ কৃতিকা নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। মেষ অংশ কৃতিকা নক্ষত্রের, যার অধিপতি গ্রহ হলেন রবি বা সূর্য। এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আত্মসম্মান, নেতৃত্বের মানসিকতা এবং নিজের অবস্থান তৈরি করার প্রবল ইচ্ছা দেখা যায়। কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর হতে পারে নিজেকে প্রমাণ করার মাস। আপনার কাজের মূল্যায়ন হতে পারে। অনেক দিন ধরে যে সুযোগের অপেক্ষা করছেন সেটি হঠাৎ সামনে আসতে পারে। চাকরির ক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে নিজের যোগ্যতা দেখাতে গিয়ে অন্যকে ছোট করবেন না, কারণ অহংকার বা কঠিন কথাবার্তা আপনার ভালো সুযোগকে নষ্ট করতে পারে। অর্থের ক্ষেত্রে পরিকল্পনা করে এগোলে লাভবান হবেন। নতুন আয়ের রাস্তা তৈরি হতে পারে কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের। প্রেমের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস কিছুটা আবেগপ্রবণ হতে পারে আপনাদের জন্য। আপনি হয়তো নিজের মনের কথা স্পষ্টভাবে বলতে চাইছেন, কিন্তু অপর পক্ষকে সময় দেওয়াও জরুরি। দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয় নিয়ে উত্তেজনা তৈরি হলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেওয়াই ভালো। মেষ রাশির জাতক জাতিকারা যদি কিছু প্রতিকার প্রতিবিধান মেনে চলেন তাহলে আপনাদের জীবনে শুভত্ব আরও বৃদ্ধি করতে পারবেন। আপনারা যদি প্রতি মঙ্গলবার হনুমানজির আরাধনা করতে পারেন, মা বগলামুখীর আরাধনা এবং বীজ মন্ত্র জপ করতে পারেন এবং নিয়মিত ওং অং অঙ্গরায় নমঃ এই মন্ত্রটি জপ করতে পারেন। এছাড়াও প্রয়োজনে দরিদ্র বা শ্রমজীবী মানুষকে খাবার দান করেন, তাহলে আপনাদের জীবনে শুভত্ব অনেকখানি বৃদ্ধি পাবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিকার হলো রাগের সময় কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, কারণ সেপ্টেম্বর মাসে মেষ রাশির সবচেয়ে বড় শক্তি হবে সাহস, আর সবচেয়ে বড় পরীক্ষা হবে রাগ নিয়ন্ত্রণ। মেষ রাশির সেপ্টেম্বর 2026 এক কথায় সুযোগ আসবে, কিন্তু সেই সুযোগ ধরে রাখতে হলে ধৈর্য ধরতে হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। অর্থের ক্ষেত্রে নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে। প্রেমে নতুন অধ্যায় শুরু হতে পারে এবং মাসের শেষ দিকে অনেক জটিল বিষয়ের সমাধানের রাস্তা খুলতে পারে। তবে বিশেষ করে 18ই সেপ্টেম্বরের পর নিজের রাগ, কথা এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখুন, কারণ এই মাসে আপনার একটি সিদ্ধান্তই পরবর্তী কয়েক মাসের পথ বদলে দিতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।